আসসালামু আলাইকুম। তো আজকে সৌদি আরবের আবহাওয়াটা অনেকটাই খারাপ ছিল। খারাপ বলতে আপনার প্রচণ্ড গরম ছিল আজকে এবং আজকে বাতাসও ছিল প্রচণ্ড, যার নমুনা আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে তিরপালগুলো কত জোরে নড়তেছে। তো বাতাসটা যে ছিল সে বাতাসটাও গরম। গরমটা কেমন আমি আপনাদেরকে একটু বলি, যে আগুন জ্বালিয়ে ওই আগুনের পাশে বসে থাকলে যেরকম একটা তাপ লাগে শরীরে, ঠিক সেম ওই বাতাসটা যে এসে শরীরে লাগতেছিল, তো মনে হচ্ছিল যে ওই আগুনের তাপটা এসে শরীরে লাগতেছিল। তো আমরা সকালে যে কাজ ছিল সেই কাজগুলো আমরা রেখে দিয়েছিলাম, যেহেতু গরম প্রচণ্ড। চিন্তা ভাবনা করলাম যে কাজগুলো সন্ধ্যার দিকে করব। তো সন্ধ্যার দিকে আমরা এই গরু বাছাই করার কাজটা করতেছি। তো এটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। এই কাজটা আমরা সাধারণত সকালে করে থাকি। আপনারা দেখেন না আমার ভিডিওতে, খুব কম, হয়তোবা এই বিকালের ভিডিও আমি আপনাদেরকে দেখাই গরু সাইজ করা। এটার একমাত্র কারণ যে আবহাওয়া অতিরিক্ত গরম বিধায় আমরা বিকেলবেলা গরুগুলো সাইজ করছি। তো গরু সাইজ করার পরে এটা হচ্ছে আমেরিকান গরু, এই শেড থেকে আরেকটা শেডে পার করতেছি। এটার পিছনে কারণ হচ্ছে যে এই গরুগুলোকে দুই ধরনের ফিড খাওয়ানো হয়, সাদা এবং কালো দুইটা মিক্স করে। তো যেই শেডে ছিল এই শেডে শুধুমাত্র কালো ফিড ছিল, আর এখন যে শেডে নিয়ে যাব ওই শেডে সাদা কালো দুইটা মিক্স করে খাবার পাতিলে দেয়া আছে। তো এখানে একটা বিষয়, কাজ করতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সমস্যা হয় না। সমস্যা কিছু জায়গাতে গিয়ে হয়। তো ইনশাআল্লাহ অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব যে কোন সময়তে কি কাজে সমস্যা হয়। তাছাড়া এই খামারে কাজ করতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। মানে যদিও বা কাজের টাইম লং, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যে কোনো মুহূর্তে কাজ থাকলে কাজ করতে হবে, তারপর আলহামদুলিল্লাহ ভালোই লাগে। শুধুমাত্র এই একটা সময় ছাড়া। তো অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন এই গরুগুলো শেডে ঢুকাই দিয়ে পরে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি এইখানে কিন্তু খামারে অতিরিক্ত গরমের সময়তে পানি স্প্রে করা হয় উপর থেকে, যার মেশিনটা এখন বন্ধ করা হলো এখানে। আর এটা দেখা ওই যে পাইপের মাধ্যম দিয়ে গিয়ে দেখা যাচ্ছে কুয়াশার মতো উপর থেকে পানি পড়ে, যেটাকে পানি স্প্রে করে গরুর শরীর ভেজানো হয়। তো এটা অন্য একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। তো চলেন আপনাদেরকে আজকে দেখায় যে নতুন গরুগুলো আমরা সাইজ করলাম সেগুলো কীরকম কোয়ালিটি ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেই নতুন কোয়ালিটি যেটা শুরুতে আপনারা দেখছেন আমরা সাইজ করছিলাম, এবং সাইজ করে আলাদা আলাদা ঘরে রেখে দিয়েছি। তো এখানে গরুর কোয়ালিটিগুলো ছিল মিডিয়াম কোয়ালিটি, মানে একদম হাই কোয়ালিটিও না এবং কি লো কোয়ালিটিও না, মানে চলার মতো আর কি। আর এখন যে গরুগুলো দেখছেন আপনারা, এই গরুগুলো এক কাস্টমারের গরু, অর্ডার দিয়েছে 8 পিস গরু আছে এখানে। আমরা গরু সাইজ করার আগেই এই গরুগুলো বের করে ওজন করে ঘরে রেখে দিয়েছি, কারণ ওই কাস্টমারের গাড়ি আসলে যাতে খুব দ্রুত গাড়িতে গরুগুলো লোড করা হয়ে যায়। এই দিকে আমাদের খামারের যে একটা পোষা কুকুর আছে, ডগ যেটা, তো আপনার ওই দেখি যে ঘুমাইতেছে। তো এখানে একটা মূল বিষয় কি যে আপনার এই ডগটা অপরিচিত কাউকে খামারের ভিতর ঢুকতে দেয় না। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।